বাবা রে বাবা, ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা, ও বাবা আলী বাবা, বাবা রে বাবা, ও বাবা বন্ড বাবা, বাবা রে বাবা, ও বাবা আলী বাবা। কিরে গন্ধ কুকুল, তুই এত রাতে আমার বাড়িতে? কি হচ্ছে? বিস্কিট? তোকে বিস্কিট কে দিল? খাবো? কিরে গন্ধ কুকুল, তুই কে? তুই তো মানুষ না, তুই তো দেবতা। আমার মা মারা যাওয়ার পর এই 70 বছরের ভিতরে কেউ আমাকে এসে জিজ্ঞেস করেনি যে আমি একবেলা খাইছি কিনা। আর তুই তুই আমার জন্য খাবার নিয়ে আসছিস, তুই নিজেই খেতে পারিস না? হ্যাঁ, তোর তোর এগুলো দেখে আমার শরীরে সব ব্যথা চলে গেছে রে। আমার কোনো ব্যথা নেই, আমি এখন শান্তিতে আছি। আয় আয় ভাই, গন্ধ কুকুর ভাই, আমার কাছে আয়, কাছে আয় ভাই, শালিরা শাল কাছে তো চল, কাছে আয়, আরে বল, আরে বল, কাছে আয় ভাই, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, আয় আয় ভাই, আয় আয় ভাই, আয়। তুই মানুষ না, তুই দেবতা। তোর মতো পাগল ঘরে ঘরে জন্মাক, পুরো দেশটা পাগলে ছেয়ে যাক, পাগলে ছেয়ে যাক পুরো দেশটা। বেটা তোরা জানোয়ারের মতো কাজ করছো, লোকটার এইভাবে কেউ মারে? যেই পরিমাণ তোরা মারছো না রে, দেখছো চাইয়া ডিসপ্লে মিসপ্লে সব বসকাইয়ে দিচ্ছে। আমার মনে হয় না যে এই লোক বিবাহের জন্য আগামী 10 বছরের ভিতরে তার উপযুক্ত ফিটনেস ফিরিয়ে পাইবে। কি বতা দিয়ে বই রইছ, জবান বন্ধ হয়ে গেছে? বন্ধু হরি কাকা যদি মামলা করে দেয়, হ্যাঁ তা মামলা তো দিবি, মামলা দেওয়া তো হারান মৌলিক অধিকারের মধ্যে পড়ে গেছে। কিন্তু কি মামলা দেবে বিষয় হইলো এইটা। যৌতুকের মামলা টামলা দিতে ওরে বলদের বাচ্চা, তোর মাথায় একটু ঘিলু নাই, সব গোবর লই থাও। এই জায়গায় যৌতুক মামলা আসে, এটা মনে করো যেই ধরনের সে ফিজিক্যাল টর্চারিং হয়েছে হরি কাকায়, তাতে সে বড় জোর মনে করো নারী নির্যাতন মামলা করতে পারে। নারী নির্যাতন মামলা করলে সেখান থেকে বাঁচার কি উপায়? এত চিন্তা করলেও আবার চলবে না। থানার যে সেপাই এমাদুল ভাই, তার সাথে আমার লাগে হট কালেকশন। নাইলে আমি এত টাং ফাং করি, আমার শক্তির উৎসটা কোথায়? আমার শক্তির উৎস তো ওই জায়গায়। অত কিছু করে যাও করতে পারবে না, বেশি চেতবে এমাদুল ভাইরে কইয়া 144-এ আসতে চালান দিয়ে দেবে, একবার জেলে বইয়া জেলের ঘেরানি টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে। এবার এই জায়গায় খারাই থাকলে আবার একেবারে আট সামনে আট। এ আশা, আমাকে এক কাপ চা দে তো। কাকা কার সাথে কুস্তি খেললে? তোমার মাথার কি অবস্থা? দেখি দেখি, ঘুরতো 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 দেখি। ঘোরার দরকার নেই, আর হাতও দেখার দরকার নেই, আমার সারা শরীর ব্যথা। ওই শুয়ারের বাচ্চারা আমার জীবন শেষ করে দিয়েছে। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বলো হরি কাকা। এই চা খাওয়াবি না নাকি তোর নামে গিয়ে নালিশ করবো? আমি এখনই চেয়ারম্যানের এখানে যাচ্ছি, কিন্তু
ওই শুয়ারের বাচ্চাদের নামে নালিশ করতে। চা যদি এখন তুই না খাওয়াস তাহলে তোর নামে কিন্তু আমি বিচার দিব। কাকা রাগ করো কা, তোমাকে আমি স্পেশাল চা বানাই দিছি, দাঁড়াও। তোর স্পেশাল চায়ে মায়ের গোলাপ ফুল, হ্যাঁ তোর স্পেশাল চা কি সেটা আমি জানি না। ওটা তুই আলীকে খাওয়াস, আলী তোর নগদ খায় না, বাকি খায়, বুঝছিস না? শুয়ারের বাচ্চা। তোমার কোন কোন জায়গায় ব্যথালো বলো রে কাকা, তোমার কোন কোন জায়গায় ব্যথালো বলো রে কাকা, কোন কোন জায়গায় ব্যথালো বলো রে কাকা। জোরে জোরে নিঃশ্বাস নেন আর 3 বার 9 বলেন। আরে না, জোরে জোরে নিঃশ্বাস নেবেন আর 3 বার 9 বলবেন। আরে না রুম্বাড়া, আরে জোরে জোরে নিঃশ্বাস নেন আর 3 বার 9 বলবেন। 27 আবার সাইডে যা, আমুক দেন কোথায়, কই জোরে জোরে নিঃশ্বাস নেওয়া আর 3 বার 9 বলো। 27 10 আর তোর এক ঘন্টা পর আমি যে বিচারের বালায় চিকিৎসা নিতে। আরে বন্ধু রে, বন্ধু আমার খুব দাঁতে ব্যথা, কি করবো গো? কি হয়েছে দাঁত? আমার বউ অনেক শক্ত রুটি বানায়, রুটি খায়া দেখ আমার দাঁত গেছে। তোমার বউরে যাই কবা যে শক্ত রুটি বানাইতে নিষেধ করবা, নরম রুটি বানাইতে কবা। এটা বলছিলাম, ওই রুটি বানানো বেলান দিয়েই দিছে। অজাই তোমার বউরে চিকিৎসা করতে কও, বাড়ছে যে চিকিৎসাও হে করবে। বন্ধু তুই আমার একটা কোনো বুদ্ধি দে, এখন কি করবো আমি? আরে ওই পাশে নিয়ে সাপোসিডের মারিয়ে দে, চাইছে এক লাগে। বাঁচতে বাঁচুক, মরলে মরুক, ভাল লাগে না। আচ্ছা, এখানে আমরা যে কজন আছি, যে ঘটনা নিয়ে আমরা এখানে বসছি, আমি চাইলে একটা বড় সড়ো বিচার আয়োজন করতে পারতাম, কিন্তু বিষয়টা আমি চাই নাই। কারণ আমরা এখানে সবাই সবাই চিনি, আমরা নিজেদের লোক, তাই বেশি মানুষ জানুক এটা আমি চাই নাই বিষয়টা। আমি আপনাদের এলাকার চেয়ারম্যান হয়েছি মানে এটা মনে করেন না যে আমি আপনাদের থেকে দূরে আছি। আলী কি করে আমি সব জানি, হরি কাকা কি করে আমি সব জানি, ঠিক আছে? কে কি করে আমি কিন্তু সবই জানি, কিন্তু অনেক সময় অনেক কিছু বলি না। এলাকার মানুষের কথা চিন্তা করে, এলাকার কথা চিন্তা করে। যেমন রাষ্ট্রের বড় বড় অনেকেই অনেক সময় অনেক কথা বলে না দেশের কল্যাণের কারণে, আমিও বলি না। তবে তোমরা, এই যে তোমরা হরি কাকার সাথে যা করছো ভালো করো না। কেন এই কাজটা করছিস তোরা? চেয়ারম্যান সাহেব, আসলে এই জায়গায় আমার কোনো দোষ নাই। ঘটনা হয়েছে হরি কাকা হে বিয়ার লইয়া ছেড়ের পাগল হয়ে গেছে, হে আরে আরে প্রস্তাব দেয়, এইটারে আবার মানুষ লইয়া হাসি মস্কারি ঠাট্টামি বা বিভিন্ন ধরনের কার্যকলাপ করিয়ে বেড়ায়। কিন্তু আমরা এইরকম একটা ঘটনা ঘটবে এটা আসলে আমি গুণক্ষরেও ভাবি নাই। আর যতটুকুই যে ঘটছে এটা আসলে আমরা কেউ এর লইয়া দোষী না, বিশেষ করে আমার তো দোষ নাই, সম্পূর্ণ দোষ পাপ্পুর। জি কাকা, আসলেই কাকা আমরা একটু কাকার সাথে এমনিতেই সবসময় ঠাট্টা মস্কারি করি, ওটাই করতে চাইছিলাম, কিন্তু পাপ্পু একটা ঝামেলা লাগাই দিছে কাকা। চেয়ারম্যান সাহেব, এরা সবগুলি কালপিট, এরা সবাই যুক্তি করে আমার এই অবস্থা করেছে। যদিও বয়সে আপনি আমার অনেক ছোট, কিন্তু সবসময় আমি আপনাকে ভোট দিয়ে আসছি, আপনাকে সম্মান করে আসছি। আমি চাই যে আজকেও আপনি এর একটা যোগ্য বিচার করে দিবেন। শোনো, তোমরা হরি কাকার সাথে কাজটা ভালো করো নাই। তোমরা যে অবস্থাটা করছো, হরি কাকা 1-2 মাস কোনো কাজ করতে পারবে না। হরি কাকা গরিব মানুষ, যদি কাজ করতে না পারে তাহলে ওটা সংসার চলবে কেমনে? তাই আমি তোমাদের সবার 5,000 টাকা করে জরিমানা ধার্য করছি। কালকে সন্ধ্যার মধ্যে, এদিকে তাকা, কালকে সন্ধ্যার মধ্যে সবাই 5,000 টাকা করে আমার কাছে দিয়ে যাবে।
জরিমানার টাকা। যদি কেউ এই টাকা দিতে কোনো গলিমসি করো না দাও, তাহলে কিন্তু আমি পুলিশ কেস করতে বাধ্য হব। কথাটা মনে থাকবে? মনে থাকবে? কি কস তুই? মনে থাকবো? চেয়ারম্যান সাহেব, আমার টাকার দরকার নেই, আমি চাই মারের জবাব মার। আর পাপুর যদি এতই শখ মেয়ে সাজার, তাহলে আপনি তার সোনাটা কেটে হিজড়া করে দেন। হরি কাকা, সত্য কথা বলতে গেলে আপনার গায়েও লাগবে, দোষ আপনিও করছেন। আপনি যে কথাটা বলছেন, এ কাজ করা যায়? শোনেন, কালকে সন্ধ্যায় এসে আমার কাছ থেকে জরিমানার টাকাটা নিয়ে যায়। আর ভবিষ্যতে কেউ যেন আপনার সাথে কোনো রকম খারাপ আচরণ করতে না পারে, এর ব্যবস্থা আমি নিব। টাকা বাড়ি যান। আশা নিরাশার দোলাচল, বলো হরি হরি বল। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাই, অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া, অন্ধকারে ল্যাং মারিয়া বাউতা বাজিরে। বাবারে বাবা, ও বাবা ভণ্ড বাবা, বাবারে বাবা, ও বাবা